নবীজি বলেন লা ইউকলাবু আহাদুন ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমা ইউকলাবু ফি সাবিলিহি ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াল লাউনু লাউনুদ দাম ওয়ার রিহু রিহুল মিস। কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায়, আঘাতপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে, তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং, আর সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তাহলে গেল জিহাদ, জিহাদের ময়দান। এবার বলেন শহীদ, বলেন শহীদ, বলেন আল্লাহ তাআলা যদি কখনো আমাকে তৌফিক দান করে, সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। এলাকার নাম কি? ফুলতলা। এই ফুলতলার একজন নিয়ত করছে, আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব। কোন এলাকার? ফুলতলা। তো নিয়ত করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব, নিয়ত করছে। সে যদি তার ঘরের বিছানায় মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস। তিরমিজির এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد। নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না, শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে। কে? শহীদ। শহীদ ছাড়া আর কেউ আসতে চাবে না। কেন? নবী বলেন ফাইন্নাহু ইয়ারজিউ ফাইন্নাহু ইউহিব্বু আন ইয়ারজি'a ইলা দুনিয়া। শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এই কারণে, ওয়াকুল হাত্তা উকতালা 10 মাররাত। শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায়, এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও, আবার আমাকে জিন্দা বানাও, আবার আমাকে শাহাদাতের নসিব করো। মাবুদ তুমি আবার আমাকে জিন্দা করো, আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও। এইভাবে যদি 10-12 শহীদ হতে হয়, আল্লাহ আমি 10 বার শহীদ হতে রাজি আছি মাওলা। নবী বলেন কেন জানুনি? মিম্মা ইয়ারা বিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা। শহীদকে আল্লাহ যেই মর্যাদা দান করেন, যেই পুরস্কার দান করেন, এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম, আবার যদি শহীদ হতাম, আবার যদি জিন্দা হতাম, আবার যদি শহীদ হতাম, তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وقال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি ওয়া মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি মানিয়্যি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের জান, তাদের মাল, বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে তারা হত্যা করে জাহান্নামে পাঠাবে এবং তাদেরকে শহীদ করা হবে, তারা জান্নাতে পৌঁছে যাবে। বলেন আমার সাথে, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জান মাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। এই 5টা কথা সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন, মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্নাত। এটা হলো মূল্য। এবার বাজার কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, তারা শহীদ হবে, আল্লাহর দেওয়া জান্নাতের মেহমান হবে। এই 5টি কথা মনে রাখবো। তাহলে আল্লাহ তাআলা জানমাল কিনে নিয়েছেন। বাজারটা হলো জিহাদের ময়দান। জিহাদ কি? সূরাতুস সফফি 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, রসুলকে বিশ্বাস করবা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। এই ব্যবসা তোমাদেরকে আযাব থেকে রক্ষা করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি জানতে, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এতে করে আল্লাহ তোমাদের অতীতের সব গুনাহ মাফ করে দিবে। তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ। তোমাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে তোমাদের মনোভূত ঘর বাড়ির মালিক আল্লাহ তোমাদেরকে বানাবেন। যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলেন, এটা মহান সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।
আল্লাহ তাআলা তোমাদের মনোভূত আরো অনেক নিয়ামত তোমাদেরকে দান করবেন। এর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে, আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। শেষে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ জানায় দেন। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন তারা হলো খাঁটি ঈমানদার। উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। যাহিরিনা আলা মান্না ওয়া আহুম, তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করে ছাড়বে। হাত্তা ইউকাতিলা আখির উম্মতি আল মাসিহাদ দাজ্জাল, এমনকি আমার উম্মতের সর্বশেষ দলটি দাজ্জালকে পর্যন্ত পরাজিত করবে। আমার উম্মতকে আল্লাহ বিজয় দান করবে। আবু দাউদের 2532 নম্বর হাদিসের বর্ণনা, 2532। এই হাদিসে কি বলে দেখেন قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان, নবীজি বলেন ঈমানের মূল হলো তিনটা। বলেন ঈমানের মূল কয়টা? মানে অনেকগুলো আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা? এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো আপনি আমার সাথে পড়েন। এ দেখেন উনি পড়ছে না, আমিও দাবি করে আমি মুমিন, আর উনিও দাবি করে উনি মুমিন। আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া। এটা ঈমানের মূল বিষয়ের একটা বিষয়, যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে তুমি কষ্ট দিবা না। এটা প্রথম। আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে, এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারবো না। এটা ঈমানের মূল বিষয়ের একটা বিষয়। দ্বিতীয় বিষয় ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না। 3 নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না। কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না। হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোনো ফতোয়া আসবে, এটা ফতোয়া বিভাগ ফতোয়া দিবে, আপনি কথায় কথায় কাউরে কাফের বলে ফেলবেন। তাহলে ঈমানের মূল বিষয় তিনটা। 1 নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া। 2 নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, কোন মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না। 3 নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোন মুমিনের কোন আমল দেখাই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এরপর আল্লাহ নবী বলেন ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহু ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল। নবী বলেন আমি যেদিন থেকে আল্লাহ আমাকে নবুয়ত দান করছেন, সেদিন থেকে জিহাদ জারি আছে, জিহাদ ফরজ আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। তাহলে কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। এবার আমার সাথে বলেন কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না। নবীজি বলেন লা ইউতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদু আদিলিন, কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না। কোন দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতোয়া দেয়, হাইকোর্ট যদি এই বিচার দেয়, এই রায় দেয়, হাইকোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে, ব্যাপারে আসে কি আসে যে দেশে জিহাদ করা যাবে না, জিহাদের বিধান বাতিল, নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল। কারণ
বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না। তো কেউ যদি বলে জেহাদ বাতিল, আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল, প্রিয় বিচারক আপনি বাতিল, বলবে এটা কোনো কথা? বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল। কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না। নবীর আল্লাহ যেদিন থেকে নবী বানাইছে কিয়ামত পর্যন্ত জেহাদের বিধান চালু থাকবে। আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কিয়ামত পর্যন্ত পবিত্র জিহাদকে বাতিল করে নাই, করতে পারবে না। আপনি করলেও হবে না, আপনি বাতিল হবে না। এই হলো জিহাদের বিধান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা জেহাদ করব কখন? এদেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিবে যখন। বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে। আপনি সকালে গিয়ে আবার কিছু উড়াই দিয়ে না, বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে, তখন জেহাদ ফরজ হবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোনো ব্যক্তি জিহাদে বের হয়েছে, শুধু জিহাদের নিয়তে বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে, হ্যাঁ জিহাদ করলে এই লাভ, এগুলা জেনে সে বের হয়েছে। এই ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো শহীদ বানায়া তাকে জান্নাতে পৌঁছায়া দিবে, না হয় প্রচুর গনিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরাইয়া দিবে। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। নবীজি বলেন, কোন ব্যক্তি নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরআন তেলাওয়াত করে। কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে, নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, আর লোকটা রোজা অবস্থায়, এক হলো সে রোজাদার, আরেক হলো সে নামাজের মধ্যে আছে, আরেক হলো সে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সবগুলাই গুরুত্বপূর্ণ। নবীজি বলেন, এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই ইবাদত করলে যে সওয়াব, নফল নামাজ ধারাবাহিক পড়ে রোজাও রাখে আর তেলাওয়াত করতেছে, কোনো ক্লান্ত নাই, এই লোকটা ক্লান্ত হয় না। এই ক্লান্তিহীন নামাজ রোজা, ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে, আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ, এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়, চলতে থাকে আমল নামায়। এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায়। আবু দাউদের বর্ণনা 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিকিল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকা, এটা শ্রেষ্ঠ আমল। শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়ুন, তাহাজ্জুদ করুন, লম্বা সময় একটু দাঁড়ায় থাকেন শীতকালে, বলেন ইনশাআল্লাহ। 4 রাকাত সুন্নত একদম 3.5 মিনিটের বেশি লাগাবি না। কি বলেন? কয় রাকাত? 4 রাকাত। প্রথম 2 রাকাত মনে করেন ঠিক মতো পড়ছে, পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইবো, পরের 2 রাকাত পুরাই বুলেট শুরু হয়ে গেছে। কি ঘটনা কি? মুয়াজ্জিন সাহেব ইকামত দিছে, হের কথা হলো আমি এই 2 রাকাত যেমনি হোক শেষ করে ধরবই হুজুর। পরে এই দেখবেন পাশে যারা আছেন, তখন দেখবেন প্রথম 2 রাকাত ঠিক ছিল, পরে ওই তৃতীয় রাকাতে মানে আমি বুঝাই, সুবহানা রাব্বিয়াল আযীম, এই বাক্যে সিন কয়বার? একবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সিন কয়বার হুজুর? একবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সিন কয়বার? একবার। এবার দেখেন, এর মানে উনি 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, কারণ যেহেতু সু 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 আর সিন তো একবার বাক্যে, এর মানে সু 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 মানে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম কমপ্লিট। এটা পাশে থেকেও শুনবেন না সময় দেখবেন, মানে কি আপনি সুপ কি এই বাক্যে যদি সিন তার যে 3-4 বার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য, কিন্তু বাক্যে তো সিন একবার, এর মানে আপনি সু সু 3 বার বলা মানে আপনি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়ে ফেলছেন।
এরকম পাশে দেখবেন আল্লাহু আকবার, আল্লাহর সাথে তামাশা করেন, ফাজলামি করেন। তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়ান, বড় ইবাদত। ভাই নামাজ ধীরস্থির ভাবে পড়েন, জীবনে এই কাজটা খুব সুন্দরভাবে করবেন, বলেন ইনশাআল্লাহ। উযু করবেন সুন্দরভাবে, মসজিদে নামাজ পড়বেন সুন্দরভাবে, নামাজের সাথে কোনো আপোষ করবেন না। তাদের আলোচনা যদি মনে করেন আলোচনায় উঠাবে, তারা আলোচনার মাঝেও নামাজকে তাড়াহুড়া না করা, সফরে অন্তত আল আসরি না আতইনা এটাও সুন্দর মতো পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম আলা এটা সুন্দর মতো পড়তে হবে, কমপক্ষে 3 বার সুন্দর মতো পড়তে হবে। 1 মিনিটে 2 রাকাত যেন শেষ না হয়, বিষয়টা দিয়ে খেয়াল রাখবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুলুল কিয়াম, সবচাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা। কিলা আইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকাটা সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন জাহদুল মুকিল্লি, কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ, এই কষ্টার্জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, মাদ্রাসায় দেয়, তার এই সদকা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সদকা হয়ে যায়। রিকশা চালাইছেন, কিছু টাকা কামাইছেন, 5 টাকা সদকা করছেন, মাস শেষে বেতন পাইছেন, কষ্টার্জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে 5টা টাকাই কোনো অসহায়কে দিছেন, এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা হয়ে যায়। কিলা আইয়ুল হিজরাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন মান হাজার মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত। কিলা আইয়ুল জিহাদি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি মুশরিকদের বিরুদ্ধে তার জানমাল নিয়ে লড়াই করে, এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায়। এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন মান উহরিকা দামুহু ওয়া উতিরা জাওয়াদুহু, যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে, তাকে যদি শহীদ করা হয়, তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয়, এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ। এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা, তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে, এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয়। এই হলো আপনার জিহাদের ময়দানে জিহাদের ফজিলত। তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস, 1655 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়? 1 নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। 2 নম্বর আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম, মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে, আল্লাহ তাআলা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। 3 নম্বর আন নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, কোন ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। বিয়ের মাধ্যমে কি হতে চায়? পবিত্র। আপনার নিয়ত হলো আপনি বিয়ে করবেন, এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো, কই টাকা পয়সা তো আসতেছে না। আপনার নিয়ত পুরোটা আমারে বলেন নাই, আপনার নিয়ত অনেকগুলো আছে। 1 নাম্বার নিয়ত, যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য, এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে, এটাও আপনার নিয়তে আছে। বলেন বালেগা হুবো বধূকে বলেন, আবার বালেগা হুবো স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম। তো আপনার নিয়ত এটা আছে যে আমার আব্বা দেখবে, যাই হোক আব্বা দেখছে, যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি? আমেরিকা দুলাভাই থাকে, দুলাভাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে, হা হবে।
তো সর্বশেষ কন্যা পক্ষের জানানো হবে আমার দুলাভাই আমেরিকা আছে, উনি হ্যাঁ বললে হ্যাঁ, কারণ বিয়েটা তো দুলাভাই করবে, এই জন্য দুলাভাই ছবিটা দেখবে, দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ, নির্লজ্জ আর বেহায়ার মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাভাইয়ের কাছে পাঠাবে। এত বেহায়া আর বেশরম। তো দুলাভাই ছবি দেখে, দেখার পর দুলাভাই বলবে নাক কেমন, কান কেমন, চোখ কেমন, তারপর তিনি বলবে হ্যাঁ অথবা না, কারণ বিয়েটা তার দুলাভাইয়ের সাথেও হবে, তার সাথেও হবে। নির্লজ্জ কোথাকার, বেহায়া কোথাকার, হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে। এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না, দেখবেন অনেকে এখনো দেখেন পাঠাইতেছে মোবাইলে। তো 3 নাম্বার, যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। তাহলে এর মধ্যে একজন হলো মুজাহিদ। তিরমিজির বর্ণনা 1656 নম্বর হাদিস, 1656 এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইউকলাবু আহাদুন ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমা ইউকলাবু ফি সাবিলিহি ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াল লাউনু লাউনুদ দাম ওয়ার রিহু রিহুল মিস। কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায়, আঘাতপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে, তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং, আর সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তাহলে গেল জিহাদ, জিহাদের ময়দান। এবার বলেন শহীদ, বলেন শহীদ, বলেন আল্লাহ তাআলা যদি কখনো আমাকে তৌফিক দান করে, সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। এলাকার নাম কি? ফুলতলা। এই ফুলতলার একজন নিয়ত করছে, আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব। কোন এলাকার? ফুলতলা। তো নিয়ত করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব, নিয়ত করছে। সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস, বাস হয়ে গেছে তো। 1661 নম্বর হাদিস তিরমিজির এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد। নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না, শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে। কে? শহীদ। শহীদ ছাড়া আর কেউ আসতে চাবে না। কেন? নবী বলেন ফাইন্নাহু ইয়ারজিউ ফাইন্নাহু ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া। শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এই কারণে, ইয়াকুল হাত্তা উকতালা 10 মাররাত। শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায়, এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও, আবার আমাকে জিন্দা বানাও, আবার আমাকে শাহাদাতের নসিব করো। মাবুদ তুমি আবার আমাকে জিন্দা করো, আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও। এইভাবে যদি 10-12 শহীদ হতে হয় আল্লাহ আমি 10 বার শহীদ হতে রাজি আছি মাওলা। নবী বলেন কেন জানুনি? মিম্মা ইয়ারা বিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা। শহীদকে আল্লাহ যেই মর্যাদা দান করেন, যেই পুরস্কার দান করেন, এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম, আবার যদি শহীদ হতাম, আবার যদি জিন্দা হতাম, আবার যদি শহীদ হতাম, তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম। শহীদ চাইবে, আমি বারবার দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব। সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া। নবী বলেন আল্লাহর কসম আমার মন চায় আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার জিন্দা করা হবে, আবার শহীদ করা হবে।
হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এরপরেও যেন আবার আমাকে শহীদ করা হয়, এটা নবীর আশা। তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস। বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টি বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য? মন দিয়ে শোনেন। 5 নম্বরে কি কয় দেখেন, আগে 6টাই শোনেন আর কি, সবগুলোই শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। আল্লাহর কাছে শহীদের 6টা পুরস্কার, 6টা মর্যাদা। 1 নম্বর ইগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীরের রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয় আর তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এই যে মনে করেন আমি শহীদ হচ্ছি, ওনারে শহীদ করা হচ্ছে, আল্লাহ কবুল করুন। তো মনে করেন শহীদ হবে, ওনার এই রক্তের ফোঁটাটা পড়লো, আমি শহীদ হবো, আমার রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে, ওই টাইমে শহীদকে জান্নাত দেখানো হয় আর তার সব গুনাহ মাফ। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি। কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়, রক্ষা করা হয়। 3 নম্বর ওয়ামানু মিনাল ফাজাইল আকবরি। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে। শহীদ যে, এগুলা নিয়ে তার কোনো পেরেশানি নেই। কিয়ামতের ময়দানে কি হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই, পেরেশানি নেই, এগুলো অন্য বিষয়। সুবহানাল্লাহ। কোন কোন মুহাদ্দিস বলছে ফাজাউল আকবর দ্বারা জাহান্নামের আযাব উদ্দেশ্য। 4 নম্বর ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মরমর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যে পাথরটা দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আরো উত্তম। কয় নাম্বার? 4। 5 নাম্বার ওয়ায়ুজাওয়াজু 72 যাওজাতাম মিনাল হুরিল ঈন। 5 নাম্বার 72 জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে। 6 নম্বর ওয়াইশাফাউ ফি 70 মিন আকারিবিহি। তার নিকটাত্মীয়র মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। এই 6টা বৈশিষ্ট্য শহীদের। আল্লাহ আমাদেরকে জজবাত দান করেন, শহীদি তামান্না দান করেন। সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত। এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হলো আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520 হাদিসটি মন দিয়ে শুনেন। ওলামা হযরত ছাড়া অন্যরা জবাব দেন, ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা। উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদ হয়েছে? হ্যাঁ মাশাআল্লাহ, কয়জন? 70 জন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা দেখেন কি বলে। লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন। নবী বলেন উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হলো, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রি খুদরিন। আল্লাহ তাআলা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকায় দিছে, সবুজ পাখির পেটে দিয়ে দিছে। তারিদু আনহারাল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তাবি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখির নদীর ঝর্ণা, ওই নদী নালা আর ঝর্ণার উপরে উড়ে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল খায়, জান্নাতের ফলমূল খায়। ওয়া তাবি ইলা কানাদিলা বিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, ওই ফানুসের মধ্যে গিয়ে পাখিগুলা বসে। পাখি তো পাখির ভিতরে কার আত্মা? শহীদের। তো পাখিগুলা বৈশা কি বলে দেখেন, ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম। তারা তাদের মনোভূত বাসস্থান পাইল, মনোভূত খাবার পাইল, মনোভূত পানি পাইল। এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন, তখন তারা বলে মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা। আচ্ছা আমরা যে এত নেয়ামতের মধ্যে আছি, দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানায়া দিবে কথাটা, আল্লাহ আমগরে কত নেয়ামত দিস। শহীদরা বলতেছে। এতটুকু বুঝে আসছেন? হাদিসের ব্যাখ্যা হলো কেন শহীদরা এটা বলে, লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ ওয়ালা ইয়ানকুলু ইনদাল হাল। যেন আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা জেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে। তাই শহীদরা বসে বসে বলতেছে আমাদের এত নেয়ামতের কথা তাদেরকে কে জানাবে। আল্লাহ জবাব দিয়ে দিলেন আমি জানাবো।
উবাল্লিগুহুম আনকুম, তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি। তখন আল্লাহ সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করছে, 4 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা, দেখবেন মাঝের একদম একটু পরে আছে আয়াতটা। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বালহুম আহইয়া, বাল আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয়, তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়। তাহলে শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার ইনশাআল্লাহ। ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য জান্নাত, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। আবার ক্রেতা, বিক্রেতা, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত, আর বাজার জিহাদের ময়দান। তাহলে জিহাদের ময়দান আর হলো শহীদের তামান্না, এগুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে আবার একসাথে দেখা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।